গুড ইভিনিং সবাই, আশা করি সবাই ভালো আছো। বাঙালি রন্ধনমহলের একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে বিকেলবেলা একটি আইটেম শীতের জন্য একদম স্পেশালি নিয়ে এসেছি আপনাদের কাছে। আর শীতে মানেই পিঠে পুলির একটা ব্যাপার। তো নারকেল কুড়িয়ে নেওয়া হচ্ছে, বাড়ির গাছের নারকেল, এটা দিয়ে তৈরি করে নেওয়া হবে আজকে একটি পিঠে পুলির একটি আইটেম। শীতের রাতে পুলি পিঠের জন্য এদিকে নিয়ে নেওয়া হয়েছে গুড়, মানে পাটালি গুড় খেজুরের, আর তার সঙ্গে এখানে মিক্সিতে পেস্ট করে নেওয়া হচ্ছে চাল। ভিজিয়ে রাখা হয়েছিল, সেগুলোকে এখন গুঁড়ো করে নেওয়া হবে বাড়িতেই মিক্সিতে। সিদ্ধ চাল তো, সিদ্ধ চালের। চালগুলো আস্তে আস্তে এইভাবে পুরো সব অল্প অল্প করে দিয়ে মিক্সিতে খুব সুন্দর করে কিন্তু পেস্ট হয়। দারুণ সুন্দর গুঁড়োটা, একদম একদম সুন্দর, দারুণ 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 সুন্দর। ধীরে ধীরে সব চালগুলোকে আমরা গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। পুলির জন্য এই শীতকালটা খুব দারুণ, তার সঙ্গে হচ্ছে এই গুড়। কড়াই বসিয়ে নেওয়া হলো, এবার এখানে জল ফুটিয়ে নেওয়া হবে। জলে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছে, টুকরো টুকরো করে এবার কেটে নেওয়া হচ্ছে। খুব দারুণ সুন্দর এই গুড়টা। যে ভালো গুড়, এটা প্রমাণের জন্য একটাই জিনিস, এই গুড় কাটার সঙ্গে সঙ্গে দেখুন যখন হালকা 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 এই যে রসের একটা ভাব গুড়ের মধ্যে কিন্তু চলে আসে, এটা হচ্ছে গুড় ভালো। আর কতটা ভালো তার প্রমাণ। কড়াইতে এবার নিয়ে নেওয়া হচ্ছে নারকেল কোড়ানোটা। এটা কি হবে এখানে? এটা যে পুর হবে। আচ্ছা, জলটা যেটা গরম করতে দেওয়া হয়েছিল সেটা হয়ে গেছে, ফুটে গেছে। এবার চালের গুঁড়ো যেটা মিক্সি মেশিনে করা হয়েছিল সেটা এবার ফুটন্ত জলে দিয়ে দেওয়া হচ্ছে। আস্তে আস্তে অল্প অল্প করে মেশাতে হবে, আর আস্তে আস্তে করে গুলিয়ে দিতে হবে। একবারে দিলে কিন্তু লাম্প, মানে একবারে সব দলা হয়ে যেতে পারে। এইভাবে কি পুরো চালের গুঁড়োটাই মিশিয়ে নিতে হবে? এইভাবে মেখে নেওয়া হচ্ছে। ওখানে কিছুক্ষণ কি ঢাকা দেওয়া থাকবে? গুঁড়োটা সুন্দর করে মেখে নেওয়ার পরে এখন আমাদের কেটে রাখা গুড়টা নারকেল দিয়ে মাখতে হবে। এটা আচ্ছা, এগুলো করে সব কাঠের উনুনে খুব ভালো হয়। হ্যাঁ, একটা যদি কাঠের উনুন বানালে, এখন তো রেডিমেড নাকি পাওয়া যায়, খালি কাঠ কিনে আনতে হবে, তাহলে বাইরেই করা যাবে। এটা উপরে ছাউনি দিতে হবে টেন্টের মতো। আবার গরমের তাপে যদি তাবু নষ্ট হয়ে যায়, হ্যাঁ, আমরা কত কিছু এখানে রাখবো না, এই কাঠের জন্য, বুঝলি? আচ্ছা,
যে মাখাটা কমপ্লিট হয়ে গেল, এবার এটাকেই ধরে উনানে বসিয়ে দেওয়া হবে এই কড়াইতেই। নারকেল গুড় মেখে এবার বসিয়ে দেওয়া হলো উনুনে। মাখা হচ্ছে, এটা দিয়ে রুটি দিয়ে খাওয়া যাবে, গরম গরম রুটি দিয়ে। গরম গরম রুটি আর কি দারুণ লাগে খেতে। এইভাবে গুড়টাকে নাড়িয়ে এবার দিয়ে দেওয়া হবে, পাশের কড়াই নিয়ে নেওয়া হয়েছে, দিয়ে দেওয়া হবে এখানে আবার দুধ। একদম দারুণ সর পড়ে আছে দুধটাতে, কতটা যে ক্রিম ভাসছে, দারুণ। তো আপাতত এখন 1 লিটার দুধ নেওয়া হয়েছে, আরো দুধ নেওয়া হবে এখন। দারুণ সর পড়ে থাকে দুধটা। হ্যাঁ, দেশি গরুর দুধ এটাই। দুদিকে জাল হচ্ছে, দিয়ে দেওয়া হচ্ছে এলাচ, গোটা এলাচ একটু থেতে করে নেওয়া হয়েছে, দুধে খুব সুন্দর একটা গন্ধ হবে। গুড় আর নারকেল দিয়ে এটা তৈরি হয়ে গেছে পুরটা, তাই তো? নারকেলের পুর। নারকেলের পুর। পুরটা এবার ঠান্ডা করার জন্য ঢেলে নেওয়া হবে। নাড়ু তৈরি করে ফেলানো যায় না এইভাবে? এইভাবে নারকেলের নাড়ু গুড় দেওয়া। খেজুরের গুড়ে আরো টেস্ট হবে, সুন্দর হবে। আজ পাওয়া যায় বিভিন্ন রকমের, হাতি, এটা সেটা, ময়ূর, স্টার, ওই দিয়ে যদি এইভাবে বানিয়ে রাখা যায়, তাই না? বাড়িতে, বাড়ির মিষ্টি। আরে আমাদের বাড়িতে তো আছে। ও আমাদের তো, হ্যাঁ, সেই আগের কত সাজ আছে কালো কালো রঙের। হ্যাঁ, এখানে আছে সাজ। হ্যাঁ, ইয়েলো আছে, আবার কাঠেরও আছে। হ্যাঁ, ওই সাজে বানিয়ে রাখতে হলে বাড়ির মিষ্টি, পাথরেরও আছে, কাঠেরও আছে। বাড়ির তৈরি করা মিষ্টি, একদম দারুণ। এইভাবেই তো আগের কার তো সব রাখা থাকতো মুড়ির কৌটোতে, এইভাবে মিষ্টি। আস্তে আস্তে মাঝে মধ্যে একটু নাড়াতে হবে। অনেকটা দুধ হয়েছে, আমার দুধটা পরে দিলেই তো হবে। এদিকে পুরটা নারকেলের আর হচ্ছে যেটা মেখে রাখা হয়েছিল চালের গুঁড়োটা, এটা দিয়ে কিন্তু এখন পুলি তৈরি করা স্টার্ট। এর জন্য খোল তৈরি করে রাখা আছে, এই যে গোল গোল তৈরি করে নেওয়া হচ্ছে পুলিটা। সামান্য একটু ঘি দিয়ে নেওয়া হচ্ছে, কেন? এটা যাতে না লেগে যায়, হাতে লাগে তো। আচ্ছা, অনেকে আবার বেলেও করে। আচ্ছা, লুচির মতো কইরা এই যে কাইটা কেটে নেয় গ্লাস দিয়ে। আচ্ছা, মুড়ি দিয়ে তাই ও এরকম করে আবার অনেক সময় লেগে যায়। মানে এরকমই আমরা হাতেই করছি। হ্যাঁ, হাতে করার তো একটা ওই পুলি পিঠে, এটা হাতে হাতে। চুষি এ করে নে, চুষিটা তার মধ্যে খুলে দিয়ে দেবো। ঠিক আছে, আমাদের বাড়িতে আবার পুলি এরকম করে করতো না, ভাইজা করতো। ভাজা পুলি এরকম করে করে ভাইজা তারপর দিতে দুধে করে, ওটা টেস্ট সেটাও করে।
বাবা মা তো ওস্তাদ ছিল না, আমি আর অত করতে কি করে। তো দাদু খুব করতে ভালো। বাড়ির তৈরি মিষ্টি, দারুণ। সময় সেই উনানের পাড়ে বসে, তাই না? ফুট দিয়ে বেশি করে। হ্যাঁ, এটা হুম, উনানের পরের মধ্যে বসে, আর উপরে ডুম লাইট জ্বলবে একটা, হুম। ওই আগুনের পাশে বসে বসে এগুলো তৈরি করা যায়। আর রাত্রে গরম গরম এটাই খাওয়া। হুম, এবং চালেরই তো হয়, তাই না? হুম। চাল হয়, ময়দার হয়, ময়দা সুজির হয়, যে আচ্ছা, যেরকম করে করে। চিরা দিয়ে চালেরটা হয়, টেস্ট। তারপরে তরিয়ে দিয়ে হয়, এই যে চিড়ের পুলি, মুগের পুলি। মুগের পুলি, তারপরে আবার রাঙা আলুর পুলি, রাঙা আলু, মিষ্টি আলু। মিষ্টি আলু সিদ্ধ করে একটু ময়দা দিয়ে হুম, করতে হয়, নাহলে একটু চালের গুঁড়া দিল, আচ্ছা। তারপর মাইখা তারপর এভাবে করে। ওইটাও খেতে খুব দারুণ লাগে। কিন্তু সুগার মুগার হয়েছে বলে এটা আর খাওয়া হবে না সব। পাটিসাপটা, পুলি, হুম। আর হচ্ছে সিদ্ধ পুলি, এই পুলি, গোকুল পিঠে, গোকুল পিঠে, এখন হুম। গোকুল পিঠে। এই ভাপা পুলি যেটা বলে। হুম, ভাপা পুলি। আমাদের ওই স্টিমারটা কাজে লাগবে, হ্যাঁ, হুম। স্টিমারটা যেটা এরকম করে নিয়েও ভাপা পুলি করা যায়। এটাকে আবার এরকম করে ভাপায় দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল ভাপা পুলি। হুম। না। এবার আরেকটা, দুধ কতটা কি হইলো দুধ আপনি করতে থাকেন। ফুটে কিন্তু দারুণ সুন্দর সর পড়ে যাচ্ছে, অনেকটা কমে গেছে। নাড়া দিলাম। দুধ তুলে রাখা হচ্ছে, কারণ এটার সঙ্গে আমরা আবার আমুল দুধ মিশিয়ে দেবো। দুধটা তুলে একটু ঠান্ডা করে রাখার পরে এবার গুড়টা দিচ্ছি। এবার অবশিষ্ট যে গুড়টা ছিল সেই গুড়টা এবার আমরা দুধে মিশিয়ে দেবো। অনেক ব্যাপার আছে যে যারা অনেকে বলে দুধ কেটে যায় গুড় দিলে, বা কিছু- ওই সেটা খারাপ গুড়। হ্যাঁ, গুড়ের জন্য সেটা হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের সেই ঝোলা গুড়, যেটা নলেন গুড় পিওর, সেটা হচ্ছে নলেন গুড়, এই যে দিয়ে দেওয়া হচ্ছে। পুরো রান্নাঘরটা যতদূর অব্দি ওপেন আছে পুরো একদম দারুণ সুন্দর একটা মানে মোমো গন্ধে ভরে গেল। গুড় দেওয়ার পরে দুধের স্বাদ গন্ধ দুটোই চেঞ্জ হয়ে যায়, আর এত সুন্দর গুড়টা, ভালো, দারুণ। এবার দিয়ে দেওয়া হবে আমুল দুধ। আমরা এই ছোট ছোট প্যাকেট আমুল দুধগুলোকে দুধের মধ্যে গরম দুধ যেটা ছিল মিশিয়ে দিই। আমুল দুধ এমন একটা জিনিস, এই আমুল দুধ দিলে একটা স্বাদ চেঞ্জ হয়ে যাবে। প্রত্যেকটা যেখানে যেখানে দুধের ব্যবহার আর কি, তাতে এই গুঁড়ো দুধ ব্যবহার করাই হচ্ছে সবারই ছোটবেলাকার দুধ একটা, তাই না? সবাই মানে ওই সময়কার সবাই খায়, খেয়েছে আর কি। তখন সব বড় বড় কৌটাতে আসতো। হ্যাঁ, হাতে করে করে নিয়ে নিয়ে কেন এমনিই তো আমুল দুধ গুলিয়ে খাওয়া হতো সাবু দিয়ে। বাচ্চারা। হ্যাঁ, আরে এখন মানে আগে আমরা তো এমনি আমুল দুধ গোলাই খেয়েছি কত, তাই না? কৌটোয় কৌটোয় আমুল দুধ, বড় বড় কৌটো, তাই না? ওইটা সে ওই লোহারই ছিল মানে কৌটোগুলো, কিরকম যেন, টিনের কৌটো, টিনের কৌটোর আমুল দুধ, আর এমনি হাতে করে নিয়ে একটু খাওয়া। জাল হওয়ার সময় একটাই কন্ডিশন, যে এটাকে বারবার একটু নেড়ে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু সর পড়ে নিচে পুরো জমে যাবে। নারকেলের যে পুর সেটা রাখা ছিল আলাদা করে, এটা এবার দুধে, গরম দুধে মিশিয়ে দেওয়া হবে।
এটা টেস্ট নিচে আরো ভালো হবে। আচ্ছা, এটা একটু জগন্নাথ ফুলটা। মানে যে নারকেলের পুরটা হবে সেটাই দিয়ে দেবো কিছুটা। সেটাই এমনি সাদা নারকেলই পাওয়া যায়। আচ্ছা, আমার মনে ছিল না বোধহয় ওদিকে নিয়ে দিয়েছিল। সব তো আমাদের আজকে একই পুলি হবে তাই না? হুম। একই রকম না, ভাজবে আবার এর মধ্যে কয়েকটা? হ্যাঁ, কয়েকটা ভাজতেছি, ভাইজা দিলে হ্যাঁ, মুখগুলি ভালো করে রাখতে হবে। কয়েকটা তাহলে ভাজা ভাজা থাকলে হলো, আর কয়েকটা একটা মানে যেহেতু পুলি একই রকম, ভাজা পুলিও দেখানো হলো, মানে খাওয়া হবে আর এটাও হবে। ভাজা পুলি তো এমনিই খাওয়া যায়, হুম। দুধে না দিলে। বিকালে অনেকে সবাই টিফিন করে ভাজা পুলিতে ভাজা পুলি দিয়ে। আমরা তো সেই গোল গোল পিঠাগুলো কি যেন বলে, ওই যে সাজে দিয়ে করি, চিতই, চিতল পিঠা। চিতই পিঠে, চিতই চিতল পিঠা। না চিতল না। চিতল না, চিতই চিতই? পিঠা। হ্যাঁ, চিতই পিঠা। আমি তো চিতল পিঠা। হ্যাঁ তাকে চিতই। না না, আমি তো চিতল পিঠাই বলি। না, চিতল মাছ হয় পিঠা। আবার ঝাল পিঠাও হয়, এরকম ইয়েতে মশলা দিয়ে ঝাল পিঠাও তৈরি হয়। আমি- সেটা লঙ্কা দিয়ে দিতে হয়, বাংলাদেশে গিয়ে খেয়েছিলাম, মিষ্টি দিলে অল্প একটু মিষ্টি বাংলাদেশে দিতে হয়। ওই চিতই পিঠা বিক্রি হয় বড় বড়, ওই যে সেটা সরা। সরা পিঠে, হুম। আর চিতই পিঠেও বিক্রি হয় ছোট ছোট, আর ওটার মধ্যে শুটকি ভুনা, এটার ভুনা, ওইটা ভুনা, সব নিয়ে রাস্তার পাশে পাশে বসে বাংলাদেশে। ওইটা দিয়ে দিয়ে খায়। ওটা দিয়ে দিয়ে মানে কেউ মিষ্টি দিয়েও খায়, মানে এই যে মিষ্টি নারকেলের পুরো থাকে, তারপরে শুটকি ভুনা। আমি ফার্স্ট টাইম ওখানে দেখলাম যে ঝাল পিঠেটা বাংলাদেশে ফার্স্ট টাইম দেখেছিলাম, ফার্স্ট টাইম আমরা কি দিয়ে ওখানে- বানায়? না না, ওখানে যেহেতু ভর্তাটা চলে আর কি, সবকিছুরই ভর্তা চলে, তো সেই কারণে ওখানে অনেক কিছু রাখা থাকে। এরকম চিতল পিঠা করে এই যে ওরকম আমরা দইয়ের ইয়ের চাটনি করি না, হ্যাঁ, ওই চাটনি দিয়েও খেতে পারবে। হ্যাঁ। চিতই পিঠার রসেও দেওয়া যায়। হ্যাঁ, সেই তো খাই। রস ফুটিয়ে রসের, বা দুধ। আমরা এরকম দুধ দিয়ে করি। খালি দুধে। দুধ আর নারকেল এরকম যে এখন যে পিঠাই না, এটা ঠিক এইভাবে খাই। খেতে টেস্টি হয় খুব। এই কমাই দিয়েছিস তো? কমানো আছে দুধ। দুধে কত রকম ইয়ে ছোট ছোট গোল্লাপটা দোল্লা ইয়ে পিঠা মেলা দিয়ে সেই পিঠা করা যায়। হয়েছে। এবার চা দেওয়ার পরে চা তুলতে পাটি সাপটা তুলতে গিয়ে ওরে বাবা। আগে তো চাটুতেই করতাম আমি। চাটুর মধ্যে না ওই পিঠা দিয়ে গোলাটার মধ্যে দিতে দিতেই হয়, একটু নুন না দিলে স্বাদ হয় না। কেউ দেখলে পারে হ্যাঁ, বলে এই হয় ওই হয় দোষ আমি সব মানি না কোনোদিনও। আমি এটাতে দিছি না, ওই জন্য এটাতে দিই না। পিঠে দিতে হয় না, না স্বাদটা ওঠে। পায়েসও তো একটু লবণ দেয়। হ্যাঁ, এক ফোঁটা দিতে হয়। হুম। আমাকে বাড়ির নিয়ম কি পায়েস মায়েসে নুন দেয় না, নুন দিলে দু মাংসের চাউনি আরে সে তো সব কিছুতেই হয়, দুধ দিয়ে তো সবই খাইতে হয়, কি খাইতে হয় না? আমার বামুন ওই ইসেতে কি নাম জানো, আগে বলতো না দুধ মাংস খাওয়া যাবে না, এখন দুধ দিয়ে মাংস দিয়ে রান্না করে খাচ্ছে। হ্যাঁ, এই ডিম দুধ একবারে খাওয়া যাবে না, তাই না? আর এখানে আমরা সিদ্ধ ডিম, কলা, পাউরুটি, সঙ্গে 1 গ্লাস দুধ, তারপরে ডিম আর মাংস একসঙ্গে খাওয়া চলবে না, হজম হয়ে যাচ্ছে সবই না, একসঙ্গে। ইয়ে হয়ে যায়, কি হয়ে যায়? লিভার খারাপ হয়ে যায় দুধ আর মাংস থেকে। ভুড়ে ভুড়ে লোক, আমি এত বছর ধরে। ভুল হোক, ওটা ক্যান্সার ম্যান্সার হয়ে যায়। ওই যে সে খাইতে বলে, কে? ওরও এরকম হয়েছে। কার? স্বপ্নের দিদি। হজমটা কম হয় এই জন্য। না না, যারা খাটনি করে, আবার তার না না, যারা খাটাখাটনি করে, আমাদের এখানে যত বিরিয়ানি বিক্রি হয়, তুমি ভাবো 60% বিরিয়ানির দোকানে দুধ দেয়, সে বুঝলাম। দুধ দেয় না। দুধ দেয় না, ইয়ে দেখাবে না। না না, দুধ তো দেয় বিরিয়ানিতে, মাংস ডিম দুটোই থাকে, মাংস ডিম দুটোই থাকে। এবার কত বিরিয়ানি বিক্রি হয় ভাবো, তাদের কি শরীর খারাপ অত হচ্ছে সবার? না না, এমনি চুমু দিয়ে খাওয়াটা ভালো না। না না, সেই চুমুক দিয়ে কেন খাবে? এই চুমু দিয়ে চুমুক দিয়ে কোনোদিন খায় নাকি মাংসের সঙ্গে? তো এটা তো বাজে একটা ব্যাপার। মাংস খেয়ে কেউ 1 গ্লাস দুধ খেয়ে নিল, ওটা খুব কেমন একটা যেমন জিনিস। এটা না, সেটা বলছি না তো, ওইটা খাবেই না। অনেকে আছে এই যে
দুধ ভাত মেখে চানাচুর দিয়ে খায়, দুধ ভাত দিয়ে কেউ মাছের টুকরো দিয়ে খেলো, মাংস দিয়ে খেয়েও অনেকে পরে আবার অনেকে দুধ ভাত খায়, এগুলো আলাদা ব্যাপার, ওটা অ্যাবসার্ড একটা জিনিস। কিন্তু আমি ন্যাচারালি বলছি যে এরকম কত মাংস, দুধ, মানে বিরিয়ানিটা ভাবলেই হয় যে যেখানে বেশ ভালো মতন বিরিয়ানি তৈরি হয় সেখানে কিন্তু ওই বিরিয়ানিতে দুধও দেওয়া হয়, ডিম দেওয়া হলো, মাংস, তারপর খাসির মাংস, আমি ডিম। ছাতা ছোট বলে এই ইয়েটা আমার চালের মুড়িটা আরেকটু বুঝে দিত নিয়ে একটু বুঝে দিত, বুঝতে পারছি যেটা করলে আরো কিছুক্ষণ পিছালেই হতো, তাড়াতাড়ি নামিয়ে দিছো দেখ তোমরা। কিন্তু আর দোকানের কেনাগুড়ি না, বাড়িতে করা। চুমকি গুড়ের টেস্টটা কিন্তু দারুণ। গন্ধ আছে। লিকুইড গুড়টা যেটা বাকি আছে, এই লিকুইড কেটের ওই দুধটা দেখতে হবে, না একটু দুধ দিতে হবে কিন্তু। আর লিকুইড গুড়টা যেটা, ওই লিকুইড গুড়টা দিয়ে আমরা একদিন তাহলে সরু চাকলি খাওয়াবে, হ্যাঁ সরু চাকলি হবে। জানি দিস চালের গুঁড়া ব্যাস। দুধটা বয়েল হতে হতে এবার দিয়ে দেওয়া হচ্ছে আমুল দুধ, যেটা গুলিয়ে রাখা হয়েছিল। একদম গাঢ় হয়েছিল আমুল দুধটা। এটা দিয়ে মানে এমনি খাওয়া যাবে এই দুধটা, পাউরুটি দিয়ে। এক বাটি দুধ এইভাবে চিনি দিয়ে খাওয়া যাবে। অনেকগুলো পিঠে একদম রেডি পুলি। দুধে দিলে এই যে এখন তো এই পুলি পিঠে করাটা সাজ পাওয়া যায়। ইয়ে ভালো হয় না। সেদিন তো টিভিতে এক জায়গায় দেখলাম অটোমেটিক মেশিন একটা, মানে ওর মধ্যে নারকেলের পুর দিয়ে হাত দিয়ে চাপ দিলেই পুরো পুলি পিঠের মতন এরকম চ্যাপটা হয়ে আটকে পড়ে গেল। ফুলবে তখনই ফেটে যাবে। তৈরি হয়ে চলে এসছে, এবার দুধও ফুটে গেছে, দুধে দেওয়ার পালা। একদম রেডি পুলি, এবার দিয়ে দেওয়া হবে দুধে। এদিকে দুধ পুলি আর একদিকে কড়াই বসে পড়েছে ভাজা পুলি। একসঙ্গে দুটো পিঠের মেনু আপনাদের সামনে। দিয়ে দেওয়া হলো কিছুটা পরিমাণ রিফাইন্ড তেল। যতটা হালকা রিফাইন তেল দেওয়া হয় তত ভালো। তেল গরম হওয়ার পরে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ একটু ঘি। যতটা পরিমাণ অ্যাড করা যায় তত ভালো, পুরো ঘিয়ে করলে পরও সেটা আরো টেস্ট। আমরা ঘি আর তেল একসঙ্গে মিশিয়ে নিলাম। খুব বেশি তেলটাকে গরম না করে দিয়ে ছেড়ে দিতে হবে তৈরি করে রাখা পুলিগুলো, সিঙ্গাড়ার মতন করে। খুব বেশি আজে নয়, হালকা সামান্য আজে। এই ভাজাটা দারুণ টেস্ট আছে। ভাজা হতে থাকো, হালকা হালকা ব্রাউন কালার হয়ে গেলেই এটা নামিয়ে নিতে হবে। কিন্তু খুব জোরে জোরে নাড়ানো যাবে না, ভেঙে যাওয়ার চান্স থাকে। আর বা অনেক সময় পিঠেতে ছিদ্র বাকি যাবে, ফেটে যায় অনেক সময়। আর এদিকে পিঠে পুলিগুলো যেমন এই দুধটার টেস্ট, তেমনি পুলিটার ভেতরে যতক্ষণ এই বয়েল হবে
ভেতরে ঢুকে দারুণ টেস্ট হবে। এটা আমাদের হয়ে এসছে, দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, দারুণ টেস্ট হবে, দারুণ। ঠিক এইভাবে যেভাবে পদ্ধতি করে দেখালাম, একদম ঘরোয়া উপায় তৈরি করেন, আপনারা বাড়িতে এরকম ট্রাই করতে পারেন। আর অ্যাডিশনাল যদি আপনারা মনে হয় বাদাম কুচি দেবেন বা কিছু, সেটাও আপনারা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এটা হচ্ছে একদম ন্যাচারাল ওয়েতে, মানে যেটা ট্র্যাডিশনাল ওয়েতে তৈরি করা একটা দুধ পিলির রেসিপি। ভালো লাগলে অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করে দেখুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবেন না। ভাজার গন্ধটা, মানে ঘি আর এই তেলের গন্ধটা একসঙ্গে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। পুলি ভাজার গন্ধটা একটা আলাদাই গন্ধ, মানে বোঝা যায় যে স্বাদ কতটা হবে, দারুণ সুন্দর। সুন্দর একটা কালার এসছে, দারুণ সুন্দর কালার। একে একে এবার পুলি পিঠেগুলো, ভাজা পুলি তুলে নেওয়া হচ্ছে। ভাজা পুলি আপনারা বাড়িতে ট্রাই করুন, খুব ভালো লাগবে, টেস্ট দারুণ সুন্দর হবে। এইভাবে খাওয়া, মানে যারা নতুন এইভাবে খাননি তারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন, খুব ভালো লাগবে, খুব। বন্ধুরা এখানে আমাদের ভাজা পুলি একদম কমপ্লিট। কেমন লাগলো দেখতে আর তৈরি করার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানান। ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন এই শীতের সময় বাড়িতে ভাজা পুলি আর দুধ পুলি। মিষ্টি মোমো, হ্যাঁ টুকটুক চলে এসছে এই যে টেস্ট করার জন্য। ও দেখে বলছে কি মামা এটা মোমো, আর এটা কিন্তু মিষ্টি মোমো। হ্যাঁ মাংসের মোমো না, না বাবা এটা মিষ্টি মোমো। अरे खाके तो देखो, बढ़िया टेस्ट है। मिठाई मोमो है, मिठाई मोमो मेरे पास है, मिठाई मोमो। ट्राई करे देखो। এটা কি চলে এসছে, এটা কি বলো তো, এটা জানো? এটার নাম হচ্ছে পুলি পিঠে। আমার তো মাছ ছিল, কি মনে ছিল? হোয়াইট কালারের মাছের ছিল। আচ্ছা এটা হচ্ছে ও ইলিশ মাছের ভাপা। কেমন লাগছে বন্ধুরা দেখতে, দেখুন দারুণ দারুণ। হ্যাঁ আচ্ছা ওরে বাবা জোরে ফুটাও। কেমন ফার্স্ট ক্লাস টেস্টি, বাহ খুব ভালো। কি দেবে? মটন। এটা হচ্ছে ফ্রাইড মোমো, মিষ্টি মোমো। একটু খেয়ে রাখো, খেয়ে রাখো, খেয়ে রাখো।
টেস্টি টেস্টি খানা, ময়দা দিয়ে দিলে অর্ধেক তাহলে টেস্টি টেস্টি খানা। এই স্যুপটা, হ্যাঁ স্যুপটা ট্রাই করো, মোমোদি স্যুপটা ট্রাই করো, মোমোদি স্যুপটা খাও। ওই যে স্যুপটা একটু হাতে নিয়ে দাও, ফুফু দিয়ে খেয়ে নাও। এই স্যুপ ট্রাই করছে মোমোর সঙ্গে, ফুদি ফুদি। হ্যাঁ যেমন স্যুপ খাও সেরকম ভাবে খাও। আমি ওখানে ঠামির ওখানে দেখে আসি কিভাবে সব বাড়া হলো। আরো একটা বাটি। What is this? আর এটা খাও, চুপচাপ খাও। এই যে তোমার জন্য ছোট্ট বানিয়েছি। তো মোমো বেরিয়ে গেছে। গন্ধটা দারুণ বেরিয়েছে, দারুণ সুন্দর। কেমন লাগছে দেখতে, কালারটা একদম নলেন গুড়ের সেই কালারটা, দারুণ। কড়াইতে দারুণ সুন্দর। এটা কেমন? ভালো, মাথায় কুড়ায়। দারুণ খেতে। হুম, দারুণ খেতে। ওই ঝোলটা তো টেস্ট হবে, এত কিছু দেওয়া। মনে ছিল নিতে চিকেন পিসটা দিয়ে দিই। একদম দারুণ। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আর এই ঠান্ডায় জমিয়ে পিঠে, পুলি, পায়েস সব কিছু খাওয়া স্টার্ট করে দিন। আমরাও স্টার্ট করে দিয়েছি। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন, যখনই আমরা একটা ভিডিও দেব তখনই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এই দুধটাই সবচেয়ে বড় এসেনশিয়াল এটা দিনের। দারুণ টেস্ট হয় এটা, দারুণ টেস্ট। আম দুধ যেরকম টেস্ট, মানে টেস্টফুল খাওয়া যায়, তেমনি সবাই। তাহলে এখানেই শেষ করছি আজকে ভিডিওটা। সবাই বাই বাই। হ্যাঁ একদম লাস্ট অব্দি সবার খাওয়া হয়ে গেছে, সবাইকে খেতে দাও, অনেক রাত হয়ে গেছে। পণ্ডিতায় মোমো খাবারটা ভালো হয়েছে। এই মোমোটা ভালো লাগে না? গুড। হ্যাঁ, তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন। গুড নাইট এভরিওয়ান।